হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি। সত্যি বন্ধুরা, এইভাবেও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা আমি সত্যি বা জানতাম না। তো ভাবলাম চলো আজকে ট্রাই করে তোমাদের সঙ্গে শেয়ার করি। সত্যি বন্ধুরা, অসাধারণ একটা ভাপা পিঠে তো আমরা বিভিন্ন রকমভাবেই খেয়ে থাকি। তো এইভাবে একটা গ্লাসের মধ্যে দিয়ে যদি আমি অনেকগুলো ভাপা পিঠে পেয়ে যাই, তাহলে আর বেকার খাটার সময় শেষ। বেশি খাটবো না আমরা। অন্যরকমভাবে ভাবে পিঠে আমি আগেই শেয়ার করেছি, এটা আর একটা নতুন প্রসেস। সুজি দিয়ে, বাড়িতে যদি না চালের আটা থাকে তো এইভাবে সুজি দিয়েও তোমরা বাড়িতে সুন্দর করে ভাপা পিঠে বানিয়ে নিতে পারো। এবং সময় হাতে না থাকলে খুব অল্প সময়ে একটা গ্লাসের মধ্যেই তোমরা এইভাবে তৈরি করে নিলে 4-5 জন আরামসে খেয়ে নিতে পারবে, কোনো সমস্যাই হবে না। চলো এবার তোমাদের দেখাই কীভাবে আমি বানিয়ে নিয়েছি আজকের এই রেসিপি। ফার্স্ট আমি নিয়েছি নারকেল। দেখো, নারকেলের পুর দিয়ে যেহেতু তৈরি করব তাই ভাবলাম চলো নারকেলটা ফার্স্ট আমি নারকেলটাই সুন্দর করে দেখো ছাড়িয়ে নারকেলটাকে কুড়ে নেব। দেখো এইভাবে ফাটিয়ে একটা কাটারির সাহায্যে ফাটিয়ে নিয়ে একটা কুড়নির সাহায্যে এইভাবে নারকেলটা কুড়ে নিচ্ছি ফার্স্ট। দেখেছো বন্ধুরা কতটা সুন্দরভাবে কুড়ে নেওয়া হচ্ছে? তোমরা হাতে করেও এইভাবে কুড়ে নিতে পারো। হাতের কুড়নি যে পাওয়া যায় সেই কুড়নি দিয়ে, তো আমি এটা দিয়ে কুড়ে নিচ্ছি এইভাবে। দেন আমার লাগছে দেখো সুজি। আমি এখানে সুজি নিয়েছি 1.5 কাপ। দেখতে পাচ্ছ সুজিটা 1.5 কাপ সুজি দিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো ভাপা পিঠা। আমি এখানে ছোট ছোট গ্লাসে করেছি তাই 3টে গ্লাস হয়েছে। তোমরা অন্য কোনো পাত্রেও করতে পারো এবং একটা লম্বা গ্লাস দিয়েও করে নিতে পারো। তো 1.5 কাপ সুজি ফার্স্ট আমি নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে, দেখতে পাচ্ছ। দেন আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো টক দই। আমি এখানে 1/2 কাপ টক দই ব্যবহার করেছি 1.5 কাপ সুজির জন্য। পরিমাণগুলো যদি ঠিকঠাকভাবে এইভাবে করো আশা করছি তোমাদেরও খেতে ভালো লাগবে। আমি এখানে 1/2 কাপ দই নিয়ে নিলাম। দেন আমি দইয়ের বাটিটায় একটু জল নিয়ে আবারও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখো, দিয়ে খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে হচ্ছে। যেহেতু এটা একটু সফট ডো তৈরি করব তার জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো আরও কিছুটা জল অ্যাড করে দেব। দেখো দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে অন্তত 30 মিনিট আমি রেখে দেব, যাতে সুজির দানাগুলো জল টেনে নিয়ে বেশ সফট হয়ে যায়। দেখো জলটা তোমরা অল্প অল্প করে দেবে আর খুব ভালো করে এইভাবে মিক্স করে নেবে। দেন আমার লাগছে দেখো চিনি। আমি চিনিটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি, মানে ডাস্ট করে নিচ্ছি। দেখো এভাবে ডাস্ট করা চিনি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি মিশে যায়, তার জন্য আমি এটা যা ডাস্ট করে নিলাম। তোমরা চাইলে এমনি দানা চিনিও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। দেন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো চিনি, ডাস্ট করা চিনি। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করো, যদি মনে হয় বেশি লাগবে তো বেশি অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট খেতে দুর্দান্ত বন্ধুরা, অ্যান্ড কি বলবো, অসাধারণ, কিছু বলার নেই। তোমরা বাড়িতে ট্রাই করো, খুব অল্প সময়ে যদি এইভাবে করে নিতে পারো বাড়ির সকলেও খুশি, তুমিও স্যাটিসফাই। দেন আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখো। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব। আগেই বলেছি 30 মিনিট রাখলেই হবে, তার বেশি না রাখার দরকার নেই। তোমরা চাইলে আরও রাখতে পারো হাতে যদি সময় বেশি থাকে। তো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, খালি দেখে চলে যেও না কিন্তু, আর আমার পাশে থেকো। এরপর আমি নিয়ে নিচ্ছি দেখো কিছুটা কাজু আর কিশমিশ। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর কাজু কিশমিশ আর কিছুটা আমন্ড নিয়েছি, এগুলোকে একসঙ্গে কুচিয়ে নেব। আর চীনাবাদামও নিয়েছি কিছুটা দেখো, দিয়ে এগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কুচো করে নিচ্ছি। যেহেতু আমি পুরটা তৈরি করব, পুরটার মধ্যে যদি একটু বাদাম দেওয়া যায় খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগে, তাই আমি ব্যবহার করলাম। তোমরা এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি টেস্ট আরও সুন্দর করার জন্য এটা নিয়েছি। তো কুচো করা কাজু কিশমিশ একসঙ্গে রেখে দিলাম। দেন আমি নিয়ে নিচ্ছি কুড়ানো নারকেল, নিয়ে নিচ্ছি লিকুইড গুড়। দেখো তোমরা চাইলে বাড়িতে সে শক্ত গুড় হয় সেই গুড় দিয়েও এটা করে নিতে পারো। তো আমি লিকুইড গুড় যেহেতু ছিল তাই লিকুইড গুড় দিয়ে তোমাদের করে দেখাচ্ছি। দেন আমি একটা কড়া নিয়ে নেব। কড়াইটা ওভেনে বসানোর আগেই আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুর। দেখো নারকেলের পুরটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দেব লিকুইড গুড়। এই যে গুঁটো উপর থেকে দিয়ে দিলাম।
দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটা হাতার সাহায্যে। তোমরা চাইলে এটা ওভেনের মধ্যে বসিয়েও করতে পারো, আমি ভিডিওর সুবিধার্থে এইভাবে করে নিলাম। একটা চামচ দিয়ে এইভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি ওই কড়াইটা ওভেনের মধ্যে বসিয়ে দেব। একটু মিক্স করে নিয়ে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি আবারও অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচো করে রাখা কিশমিশ, দিয়ে দিচ্ছি কাজু আর চীনাবাদাম যেটা কুচো করে রেখেছিলাম আগে থেকে, সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। খেতে জাস্ট দুর্দান্ত বন্ধুরা, তোমরাও এইভাবে অবশ্যই ট্রাই করো, কিন্তু আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ট্রাই করো তো আমাকে কমেন্টে জানাবে। দেখো তারপর আমি ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, যাতে বেশ আঠালো ভাব চলে আসে পুরটার মধ্যে। দেখো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে পুরটা বেশ শক্ত হয়ে আসছে এবং খুবই চটচটে ভাব আসছে, তখন সেই পর্যায়ে ওভেনটাকে বন্ধ করে দেবে। দেখো বন্ধুরা, পুরটা প্রায় রেডি কমপ্লিট। দেন আমি গ্লাসগুলো সেট করে নেব। তো গ্লাসগুলো সেট করে নেওয়ার জন্য, যেহেতু আমি গ্লাসগুলোর মধ্যেই লিকুইডটা দেবো, তার জন্য আমি অল্প একটু সাদা তেল দিয়ে তেল ব্রাশ করে নেব গ্লাসগুলোর মধ্যে, কারণ যাতে চারিদিক থেকে যখন আমি ছাড়িয়ে নেব খুব সহজে উঠে আসে ভাপা পিঠা, তার জন্য। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইভাবে গ্লাসের মধ্যে দেখো তেলটা পুরো রেডি করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি গ্লাসের চারিদিকে। এরপর আমি পুরটাকে 3টে ভাগ করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে আমি পুরো টোটাল পুরটা 3টে ভাগ করে নিচ্ছি। যেহেতু আমি 3টে গ্লাসে ছোট ছোট 3টে গ্লাস নিয়েছি, 3টের মধ্যে অ্যাড করব, তার জন্য আমি সুন্দর করে এভাবে 3টেকে একটু রোল করে নিচ্ছি। দেখো লম্বা শেপ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। 3টেকেই করে নেব এইভাবে, কারণ লম্বা শেপ করে নিলে দিতে সুবিধা হবে, তার জন্য আমি এইভাবে করে নিলাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে না পুরটাও। তো পুরটাও অলমোস্ট রেডি। দেন আমি এর মধ্যে এবার গ্লাসের মধ্যে দিয়ে দেব আগে থেকে যে সুজি দই দিয়ে লিকুইডটা রেডি করে রেখেছিলাম, সেই লিকুইডটা। দেখো 3টে গ্লাসের মধ্যে সমান ভাগে আমি এইভাবে ভাগ করে দিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি এবং খুবই টেস্টি বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে আশা করছি ট্রাই করবে। তো আমার ভিডিওটাও পুরো দেখবে, কোনোরকমভাবে স্কিপ করবে না। দেখো দেওয়া হয়ে গেছে লিকুইডটা। দেন আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম, পুরটা এর মধ্যে একটা করে দিয়ে দেব এইভাবে। চলো দেখে নাও, এইভাবে একটু পুরটা বেরিয়ে থাকবে, তবে ভাপা পিঠাটা উপর পর্যন্ত ফুলে উঠলে তখন পুরটা দেখবে ঢাকা পড়ে গেছে, খুব সামান্য একটু বেরিয়ে থাকবে। তো এইভাবে দাঁড় করিয়ে দিলাম মাঝ বরাবর পুরটা। তো দেখো অলমোস্ট রেডি। দেন আমি এর মধ্যে দিয়ে একটা ওভেনের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আগে থেকেই জল গরম করার জন্য। তো জলটা দেখো ফুটছে, এই পর্যায়ে আমি 3টে গ্লাস পাশাপাশি এইভাবে বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব। 15 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট রাখার পর তোমরা দেখলে বুঝতে পারবে ভাপা পিঠা রেডি। তো ঢাকা দিয়ে দিলাম। চলো 15 মিনিট পর তোমাদের আবারও শেয়ার করছি। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে পেয়েছো, ফুলে উঠেছে বেশ পিঠাগুলো। তো একটা টুথপিক দিয়ে এভাবে একটু টেস্ট করে নেব, চেক করে নেব একটা টুথপিক দিয়ে। দেখো
যখন দেখবে টুথপিকের গায়ে কোনো রকমভাবে লেগে যাচ্ছে না, জানবে ভাপা পিঠা কমপ্লিট। তখন আমি প্লেট আউট করে নিয়েছি। দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও, অসাধারণ একটা রেসিপি সত্যি বন্ধুরা। আমার তো করে খুবই ভালো লেগেছে, খেতেও তো দুর্দান্ত বন্ধুরা, সে তো বলার কিছু নাই। তো এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে গ্লাসের গা বরাবর ছাড়িয়ে নিয়ে প্লেট আউট করে নেব। দেখো জাস্ট ওয়াও, দেখো সবগুলো গ্লাস থেকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি তিনটেই। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতেই অসাধারণ লাগছে না? কতটা সফট দেখেছো বন্ধুরা, খুবই স্পঞ্জি, খুবই সফট, খেতেও দুর্দান্ত। জাস্ট দেখো, দেখেই লোভ লাগছে না বন্ধুরা? দেখেই মনে হচ্ছে চলো সব কটা আমি একাই খেয়ে নিই। তো তা করলে হবে না, বাড়ির সকলে আছে, সকলকে দিয়েই খেতে হবে। দেখো এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে স্লাইস করে নিচ্ছি একটা করে। তো বলেছিলাম না তোমাদের প্রথমেই, একটা করেই বাড়িতে যদি 4জন খেয়ে নিতে পারে তো হাতের সময়টাও বাঁচবে এবং সকলের খাওয়াও হয়ে যাবে ভাপা পিঠা। তো এইভাবে অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখো একটাকে আমি যদি এইভাবে 3 পিস করে নিই, দুটোতে 6জন খেয়ে নিতে পারবে আরামসে। দেখো সবগুলোকে আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি এইভাবে। এরপর যদি একটু গুড়ের লিকুইড গুড় নেওয়া হয়, লিকুইড গুড়ের মধ্যে ডুবিয়ে যদি খাওয়া হয় না বন্ধুরা, জাস্ট অসাধারণ। শীতে এরকম একটা রেসিপি জাস্ট ভাবা যায় না। দেখো দেখেই ভালো লাগছে না? আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। এরপর একটু গুড় নিয়ে একটা বাটিতে এভাবে যদি খাওয়া হয় গুড় দিয়ে, সত্যিই বন্ধুরা খুবই টেস্টি একটা রেসিপি। তোমরাও বাড়িতে আশা করছি ট্রাই করবে এবং করে দেখো, সকলের মন জয় করে নিতে পারবে এইভাবে। দেখো খুবই সফট বন্ধুরা। তো ওপর থেকে যদি একটু গুড় ছড়িয়ে দিয়ে খাওয়া হয় তাও কিন্তু খেতে ভালো লাগবে। সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এইভাবে একটু গুড় যদি চামচের সাহায্যে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেওয়া হয়, দিয়ে খাওয়া হয়, তাও খেতে দুর্দান্ত বন্ধুরা, অসাধারণ একটা রেসিপি। শীত তো শেষের দিকে প্রায়, তো শীত শেষ হওয়ার আগে তোমরা গুড়ের এইভাবে না রেসিপিটা করে খেয়ে নিতে পারো। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা, জানাতে ভুলবে না কেমন লাগলো আজকের এই রেসিপি। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই, লাইক করো, শেয়ার করো, প্রচুর প্রচুর কমেন্টে জানাবে। চলো একটা তোমাদের ভেঙেও দেখাই কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে তো সত্যিই সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত বন্ধুরা। একটা ভেঙে দেখালেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে ভিতরটা। এরপর আর কোন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর আমার পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।